দু হাত বাড়িয়ে দু চোখ হারিয়ে মন যেদিকে যায় প্রাণ যেদিকে যায়। ডার এস সালামের ব্রিজ, এটা আমাদের অনেকটা দক্ষিণেশ্বরের ব্রিজের মতনই, অনেকটা দক্ষিণেশ্বর না, হুগলি, দ্বিতীয় হুগলি সেতুর, হুগলি সেতুর ব্রিজটার মতন এই স্প্রিংয়ে দিয়ে সব হ্যাং করা। ভালো, এটা আমাদের একটা মানে ডার এস সালামে একটা সাইডের সঙ্গে আরেকটা সাইডকে কানেক্ট করা হয়েছে, ছোট্ট একটা টানেলের মতন, সুন্দর। রাত্রিবেলা তো বিউটিফুল লাগে, লাইট দিয়ে একদম সাজানো থাকে। এই জিনিসটা দেখো কত সুন্দর না, এগুলোকেই বলে একদম নেচার, নেচার যাকে বলা হয়, মানে ভগবানের এমন সৃষ্টি যে কিভাবে তারা মানে এইগুলোকে তৈরি করে, কিভাবে তারা এদেরকে আমাদের মানে আমাদেরও সমেত পৃথিবীতে পাঠিয়েছে, মানে যেটা আমরা কোনোদিনও ভাবতে পারবো না যে এত সুন্দর একটা জিনিসকে, এত সুন্দর, খুবই সুন্দর। তো এটা এরকম ধরনের, খুবই সুন্দর জিনিসটা, খুব খুব সুন্দর। Hi guys, welcome back to the channel and welcome to my new another vlog. আর কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, কারণ আজকে একটা ছুটির দিন পাওয়া গেছে এখানে। আর আজকে হচ্ছে সোমবার। সোমবার বেসিক্যালি ছুটির কোনো দিনই হয় না, মানে নর্মালি যদি কোনো যে কি বলে শোনা, ওটা নর্মালি স্পেশাল দিন হয় না। তো আজকে আনফর্চুনেটলি একটা স্পেশাল দিন চলে এসছে, সেটা হলো তানজানিয়াতে ন্যানে বলে একটা ফেস্টিভ্যাল পালন করা হয়, যেটা হচ্ছে ফার্মার ডে। হ্যাঁ, ফার্মার ডে, কৃষক দিবস। তো নবান্ন, যেটা হাজবেন্ড বলছে নবান্ন, তো ওটা পালন করা হয়। তো স্পেশালি এই দিনটাকে সবাই মানে খুব এনজয় করে, আর এখানটা মানে এই দিনে এনজয় করে, আর সব কিছু বন্ধ থাকে, সবাই রিল্যাক্স মুডে থাকে। তো আমরাও আজকে রিল্যাক্স মুডে আছি। তো রিল্যাক্সটা ঘরে নয়, বাইরে করব। তো বাইরে যেহেতু করবো, তো কোথায় গিয়ে করতে হবে, তো যাবোটা কোথায়, ওটা হচ্ছে গিয়ে আমরা বিচের উদ্দেশ্যে আমরা এখন সবাই পাড়ি দিয়েছি। আর বুঝতেই পারছো, আমি গাড়ি থেকে ব্লগটা মানে আমার কথা বলাটা স্টার্ট করলাম। অলরেডি তো আমি সকালে যতটুকু ফুটেজ নেওয়ার নিয়েই নিয়েছি। তো চলো বিচে গিয়ে দেখি কতটা এনজয় কি করতে পারি, আর কি তোমাদের সাথে আমি ফুটেজ শেয়ার করতে পারি, তো সেই হিসাবে করব। তো চলো ফির আমি তোমাদের একটু করে কিছু রাস্তার ফুটেজও দেখাই। তো চলো। ও মাই গড, আজকে সিম্বা এখানকার অ্যাকচুয়াল যেমন আমাদের মোহনবাগান হয়, তো তেমন তো সিম্বা বলে একটা টিম আছে, এদের সঙ্গে উগান্ডার ম্যাচ আছে আজকে, উগান্ডা কান্ট্রির। তো যার জন্য আজকে নানেও আছে, নানেতে ছুটিতে। এরা অ্যাকচুয়াল আমরা যেমন ক্রিকেট প্রেমী, এরা পুরো 100% ফুটবল প্রেমী, ছেলে মেয়ে পুরুষ সবাই আজকে জ্যামে ফেসেই যেতে পারে আমরা আশা করি। এই সাইডেও সিম্বার পুরো টিম নয়, ওদের ইউনিফর্ম পরে সবাই ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের পাড়ে সবসময় এলে পরে এইরকমই পাওয়া যায় দেখতে, তাল গাছ, নারকেল গাছ, তাল গাছ তো থাকে না, নারকেল গাছ। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সাউথ বিচ, যেখানের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি বাইরে বেরিয়ে গাড়ি থেকে সানগ্লাসটা পরে নিয়েছি, কারণ এতটাই রোদ বাইরে যে কি বলবো। বেসিক্যালি সমুদ্রের পাড়ে এতটা রোদ হয় না, আর গরমটা অনেকটা লাগছে যেহেতু রোদ বলে, তাই এবার ভেতরটাতে গিয়ে দেখি যে কেমন কি কুলিং আছে কি না। সমুদ্রের পাড়ে যদি বা বসবো, সেখানে তো মৃদু হামেশাই মানে সবসময় হাওয়া আসতে থাকে। তো চলো দেখি। আর এখানে টিকিট কাউন্টার আছে, যারাই আসবে তাদের জন্যই 10,000 শিলিং এখানে পে করতে হবে, তারপরে তাদেরকে এন্ট্রি দেওয়া হয়। তো এখানে হাজবেন্ড টিকিট কাটছে, তো একবার দেখ টিকিট কাউন্টার কত করে শোনা, কত
10,000. 10,000 सेलिंग 10,000 means India का আবার হিন্দি Photo. Okay. এগুলো সব ফর্মালিটি, এগুলো এখানে করতেই হয়। যে কোনো বিষয়ে তুমি যাবে, সমুদ্র স্নান করবে ইয়া সুইমিং পুল, সেখানে এগুলোকে মানে ফর্মালিটি এগুলো ওদের পূরণ করতেই হবে, নইলে তোমাকেই কোনো জায়গাতে এন্ট্রি দেওয়া হবে না। থ্যাংক ইউ কাকা। ওয়াও শোনা, এই ভিউটা দেখো একবার, একটা মন শান্তি করার জায়গা, যেখানে তুমি মনটা শান্তি করো আর কি। আর এই চারিপাশটা দেখো। বাবাদেরকে একটু দেখিয়ে দাও। এই যে আদার্স বড় বাবা হিন্দি তো বলতে পারবে না, তাই কথাও বলবে না বলেছে। এই আবার ছোট বাবা, একটু শর্মি দিতে। হাসিটা এরকম দেখো, বাট ভেতরে গিয়ে কথা হবে না, গান চলছে এখান থেকে আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরে ভয়েস ওভার করে নেবো, হ্যাঁ না? জাস্ট नहीं मालूम क्या बात है তো এখানে আগে থেকেই আমাদের মানে একজন চেনা জানা হাজব্যান্ডের কলিগসও বলা যায় আর বন্ধুও বলা যায়। তো তারা অলরেডি কালকে রাতে এখানে এসে স্টে করেছিল, আমাদেরকেও বলেছিল। তো আমরা আসিনি, কারণ আমাদের অনেক টুকিটাকি কাজ ছিল, শপিং করা ছিল, তো সেই কারণে আসিনি। তো আজকে আমি হাজব্যান্ডকে বললাম যে একবার তুমি ওই দাদাকে ফোন করে জানাও আমরা আসছি। তো বললো না, গিয়ে সারপ্রাইজ দেবো। তো এখন জাস্ট এসে আমরা তাকে সারপ্রাইজ দিলাম। তো এখন তার ফ্যামিলির সাথে মিট করতে যাচ্ছি, মানে সেই ছোট্ট বাচ্চাটার সাথে মিট করতে যাচ্ছি। তো চাই গিয়ে দেখি কি। এই দেখো, আমি 2 কদম এগিয়ে গেলাম তোমাদের একটু সুইমিং পুলটা দেখাবো বলে, বাট ওখানে আমি দেখাতে পারলাম না সুইমিং পুল, কারণটা হচ্ছে ওখানে সব আননোন পার্সন স্নান করছিল, যেটা আমি নিতে বিলকুলই ইচ্ছুক ছিলাম না। যদি ওখানে আদর সামান থাকতো তাহলে আমি অবশ্যই কিছু ফুটেজ নিতাম। সবাই অন্য ছিল যাদেরকে আমি চিনি না বা তারা আমাকে চেনে না, তো ওটা আমার নিজেরও আনইজিনেস ফিল হয়। এখানে সোনা বলছিল ওপরটা একটু দেখাও রুমগুলো বাইরে থেকে, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হোটেলগুলো, এগুলো হচ্ছে হোটেল যেখানে তুমি রাত স্টে করতে পারবে। দিয়ে আমরা যাচ্ছি বিচের দিকে। দেখো সামনেই কিন্তু বিচ, আর বিচের পাশেই মানে বিচের সামনেই জাস্ট ভিউটা একবার দেখো কত সুন্দর। এখানে বসে তুমি ড্রিঙ্ক কফি চায় যে কোনো জিনিস অর্ডার করতে পারবে, আর বিচটাকে এনজয় করতে পারবে এবং এই ওয়েদারটাকে এনজয় করতে পারবে, আর নিজের মন মতো বসতে পারবে। তো খুব সুন্দর একটা শান্তিপ্রিয় জায়গা। আমরা না আচ্ছা, এখানে কিছু সেলস বিক্রি হচ্ছে, যেটা ঘরে সাজিয়ে রাখার জন্য শৌখিন। আমি অনেকের ঘরে এবং অনেক হোটেলেও দেখেছি যে এরকম সাজিয়ে রাখা হয়, মানে রিসেপশানে, তারপরে হয়ে গেল কারো ঘরে টিভি নিচে টেবিলের ওপরে। তো খুব সুন্দর লাগে দেখতে ব্যাপারটা।
Chip, give. Jote, I'll take. Sawa? Apa kumi. Sawa? Apa kumi. বাইরে আসবো আর কিছু কিনবো না, নইলে মনে হবে যেন কোথাও ঘুরতেই যায়নি। তো এখানে বিচের সাইডে এরকম ধরনের খুব সুন্দর সুন্দর এখানকার ডিজাইনের জিনিস বিক্রি হচ্ছিলো, যেগুলো তুমি নাইট ড্রেস হিসাবে ব্যবহার করতে পারো এবং বিচ সাইডে পরার জন্য ব্যবহার করতে পারো। তো খুবই সুন্দর সুন্দর গ্রাউন্ড, কুর্তিস, তারপরে টপ, নানান রকমের ছিল। তো আমার এখান থেকে এক দুটো জিনিস পছন্দ হয়ে গেছে এবং পছন্দ হওয়া মতোই আমি আর দেরি করলাম না, চটপট জিনিসটা কিনে ফেললাম। তো এখানে আমাকে উনি অনেক অনেক জিনিস দেখাচ্ছিল, আর এখানে দেখো আদার্স বাড়ি থেকে ফোন এসছে, তো ফোনে বিজি, আর আমি এখানে জিনিস দেখাতে বিজি, আর হাজব্যান্ড ক্যামেরার পেছনে, যিনি ক্যামেরাটা করছেন। আর ব্যাস এই যে আমরা কেনাকাটি করছি। তো আমি জিজ্ঞাসা করছিলাম কোনটা নেব, আমার তো সবই ভালো লাগছে, বাট যে কোনো একটা দুটোই নিতে হবে, মানে নিতে পারবো আর কি। এখানে আমাকে বলছে এটা নাও, এটা বেশ সুন্দর। তো যাই হোক, কেনাকাটির পরে এ দেখো লুঙ্গি টাইপের জিনিস, কিন্তু হোয়াইট কালার, যেটা ওনার হাতে আছে। তারপরে আমি একটু দু কদম হেঁটে আমি কুলবার দেখতে পেলাম। তো কুলবার খেতে আমি খুব ভালোবাসি, যেটা আমাকে একজন শিখিয়েছিল কুলবার খাওয়া। তো সত্যি আইসক্রিমটা খুবই টেস্টি, আমার খুব ভালো লাগে। সো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।